আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইমাম মাহাদির আগমন সম্পর্কে। এখন বিভিন্ন দেশে অনেক ব্যক্তি বার হয়েছে যারা নিজেদেরকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন। তো এতগুলো মাহাদির মধ্যে হতে আপনি সঠিক মাহাদিকে কিভাবে নির্ণয় করবেন, কিভাবে চিনবেন, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং মাহাদির গঠন কেমন হবে, মাহাদি কোথা থেকে বার হবে, এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আমি সকল দিনী ভাই বোনের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। যেমন আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ততদিন পর্যন্ত এই দিন ইসলাম অক্ষুণ্ণ থাকবে যতদিন পর্যন্ত 12 জন নেতার আবির্ভাব না হবে। এরপরে আল্লাহর নবী তিনি খুব আস্তে আস্তে একটি কথা বললেন, যেটা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার বুঝতে পারেননি। তার পিতার কাছে তিনি প্রশ্ন করলেন যে মহানবী এই জায়গাটায় কি কথা বলেছে। তার পিতা বলেছে যে এই 12 জন নেতাই হবে কুরাইশ বংশের। তাহলে এই হাদিসটা থেকে একটি জিনিস বোঝা গেল যে ইমাম মাহাদি ওই 12 জন নেতার মধ্য হতে একজন নেতা, আর তিনি নিশ্চয়ই কুরাইশ বংশ থেকে আসবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হতেই আসবে, আর আরবে তার জন্ম হবে। এই হাদিসটা থেকে এটাই কিন্তু প্রমাণ করে, কেউ যদি পাকিস্তানে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে, ওই ব্যক্তিকে মাহাদি বলে নির্ণয় করা যাবে না, মেনে নেওয়া যাবে না। কেউ যদি বাংলাদেশের কোনো ব্যক্তি নিজেকে মাহাদি বলে দাবি করে আর তার মধ্যে যদি ইমাম মাহাদির কোনো গঠন আকৃতি মিলও হয়ে যায়, তারপরেও কিন্তু মেনে নেওয়া যাবে না। কারণ প্রথম কথা হলো, ইমাম মাহাদি যিনি হবেন তার বংশ হবে নবী বংশের, সে কুরাইশদের মধ্য হতে হবে, যেটা আমরা সামনে আরও আলোচনা করব হাদিসের আলোকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপর একটি হাদিসের মধ্যে বলেছেন যে যিনি ইমাম মাহাদি হবেন তিনি হবেন মিন আহলিল বাইতি, আমার বংশের মধ্য হতে হবে। ইউতি উসমুহু আসমি, আর তার নাম হবে হুবহু আমার নামের মতো তার নাম হবে। ওয়াসমু আবিহি ইসমা, আর তার পিতার নাম হবে হুবহু আমার পিতার নামের মতো। সুতরাং আমার নবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। সুতরাং এ হাদিস থেকে বোঝা যায় যে যিনি ইমাম মেহেদি হবে তার নাম মুহাম্মদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু নবীজির একটি নাম ছিল না, নবীজির একাধিক নাম ছিল, যেমন আবুল কাসেম, মুহাম্মদ, আহম্মদ। তো নবীজির এই নাম সমূহের মধ্য হতে যে কোনো একটি নাম ইমাম মাহাদির নাম হবে। আর ইমাম মাহাদির পিতার নাম আব্দুল্লাহর নামের সঙ্গে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার সঙ্গে অবশ্যই মিল হবে, কারণ এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। এই মিলগুলো কিন্তু ইমাম মাহাদির মধ্যে পাওয়া যাবে। এবং অপর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন যে যিনি ইমাম মাহাদি হবে তার নাকটা হবে একটু লম্বা আর কপালটা হবে একটু চওড়া। সুতরাং ইমাম মাহাদির মধ্যে এই দুটো লক্ষণও কিন্তু পাওয়া যাবে। এছাড়া তার স্বভাব চরিত্র হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন স্বভাব চরিত্র, কিন্তু দেখতে আমার নবীর মতন হুবহু এমনটা হবে না, কিন্তু স্বভাব হবে আমার নবীর মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মাহাদি ওই সময় এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে যে সময় এই দুনিয়াটা জুলুম অত্যাচারে ভরপুর থাকবে, আর যতটা জুলুম অত্যাচারে এই দুনিয়া ভরে থাকবে, ঠিক ইমাম মাহাদি তার থেকেও অধিক পরিমাণে ন্যায়ে এই দুনিয়াটাকে ভরপুর করে দেবেন। তিনি জুলুম অত্যাচারকে অবসার ঘটিয়ে ন্যায় বিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেন। জুলুম যতটা বাড়বে তার চাইতেও ইমাম মাহাদি ন্যায় বিচারকে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করবেনই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যদি এদিন একদিনও বাকি থাকে, দুনিয়া ধ্বংস হবার একটি দিনও যদি বাকি থাকে, তথাপিও আমার ওই গোত্র হতে
আমার গোত্র হতে ইমাম মাহাদি বলে ইনি আসবেন, যিনি দুনিয়ার সমস্ত জুলুম অত্যাচারের অবসার ঘটিয়ে এ দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিষ্কারভাবে আরও বলেছেন যে তার বড় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু দিকে তাকিয়ে তিনি বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই সন্তানটাকে কত উত্তম প্রতিনিধি বলে তিনি স্বীকৃতি দিয়েছেন, আর অচিরেই আমার এই সন্তানের বংশ হতেই ইমাম মাহাদির আগমন ঘটবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরও একাধিক হাদিসের মধ্যে বলেছে, এই সবগুলো হাদিস আবু দাউদ শরীফের মধ্যে পরিষ্কারভাবে এসেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে ইমাম মাহাদি তিনি ফাতেমার বংশ থেকে হবে, অর্থাৎ ফাতেমার যে আওলাদ তাদের থেকে হবে। তিনি কতদিন দুনিয়ার বুকে অবস্থান করবেন? কোন কোন হাদিসের মধ্যে এসেছে তিনি 7 বছর এই দুনিয়ার জমিনে রাজত্ব করবেন। আবার কিছু কিছু হাদিসের মধ্যে এমন এসেছে যে 9 সিনিনা তিনি 9 বছর এই দুনিয়ার বুকে অবস্থান করবেন, দুনিয়াকে তিনি শাসন করবেন পুরো 9 বছর। তো যিনি ইমাম মাহাদি হবে তার কপাল হবে লম্বা চওড়া, নাকটা হবে একটু লম্বা, তার নাম আমার নবীর নামের সঙ্গে মিল হবে, তার পিতার নাম আমার নবীর পিতার নামের সঙ্গে মিল হবে, আর তার স্বভাব চরিত্র হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, এবং তিনি আরবীয় এবং ফাতেমার বংশ থেকে হবে। এই কয়েকটি পয়েন্ট যদি আপনি মিলাতে পারেন তখনই বুঝে নেবেন যে ইনি হলেন সত্যিকারের মাহাদি। এতদিন পর্যন্ত দুনিয়ায় যত ব্যক্তি তারা নিজেদেরকে মাহাদি বলে দাবি করেছিল এরা সবাই ছিল ভণ্ড, এরা কিন্তু সত্যিকারের মাহাদি নয়। সত্যিকারের মাহাদি হবে তিনি। এরপরে আসেন যে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আবির্ভাব যখন ঘটে যাবে সেই সময় তাকে ধ্বংস করার জন্য সিরিয়া থেকে একটি বড় বাহিনী পাঠানো হবে ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু সেই সৈন্যরা ইমাম মাহাদির অনেক সন্নিকটে চলে আসবে, কিন্তু অনেক কাছাকাছি আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবের জমিনে যে মরুভূমি রয়েছে এই মরুভূমিতেই তাদেরকে ধসিয়ে দেবেন, অর্থাৎ মাটির তলায় তারা ধসে চলে যাবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকের তো এমনও হতে পারে যে এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনেকের ইচ্ছা ছিল না, তারপরেও জোরপূর্বক তাদেরকে এই যুদ্ধের জন্য পাঠানো হয়েছে, তাদের কি অবস্থা হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও এই জমিনে ধসে যাবে, তবে যেহেতু তাদের নিয়ত ছিল ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ না করার, এই জন্য তাদের নিয়ত অনুযায়ী তারা কিন্তু হাশরের ময়দানে তেমনভাবেই উঠবেন যেমন তাদের অন্তরের মধ্যে নিয়ত ছিল। এছাড়া ইমাম মাহাদিকে ধ্বংস করার জন্য বনু কালফ গোত্র থেকে সেনাবাহিনী পাঠানো হবে, তাদেরকেও ইমাম মাহাদি আলাইহিস সালাম ধ্বংস করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে বিজয় দান করবেন। ইসলামের প্রতি যে জুলুম অত্যাচার করা হচ্ছে ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে এই জুলুম অত্যাচারের অবসান ঘটিয়ে তিনি সারা পৃথিবীতে ন্যায় ভরপুর করে দেবেন। মানুষের মধ্যে আর কোনো প্রকার অভিযোগ থাকবে না, সকল মানুষ দুনিয়ার বুকে আবার শান্তিতে জীবনযাপন করতে থাকবেন। তবে তিনি যখন আসবেন দুনিয়ার বুকে এই সময় তামাম দুনিয়াখানা জুলুম অন্যায় অত্যাচারে ভরপুর থাকবে। এখন যদি আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন বুঝতে পারবেন যে ইমাম মাহাদির আগমনটা কতটা সন্নিকটে। তার কারণ প্রত্যেকটি দেশে কিন্তু মানুষরা এখন বা প্রত্যেকটি দেশ এখন কোনো না কোনো অশান্তির মধ্যে জড়িত রয়েছে। কেউ যুদ্ধ করছে অন্য দেশের সঙ্গে, কেউ বা নিজের গোত্রর মধ্যে হতেও দ্বন্দ্বর মধ্যে তারা কিন্তু পড়ে রয়েছে, আর মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে যখন সারা পৃথিবীতে জুলুম অত্যাচার ছেয়ে যাবে তখনই ইমাম মাহাদির আগমন ঘটবে। সুতরাং আমরা বুঝতে পারছি ইমাম মাহাদির আগমন খুব সন্নিকটে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।